তুমি হয়তো এতদিন অনেক বিষয়ের কথা শুনেছ, কিন্তু এই ঘটনাটি সম্ভবত তুমি আগে কখনো শোনোনি। এক অমুসলিম মেয়ে একদিন রোজা রাখল, এবং তারপর যা ঘটল তা ছিল একটি অলৌকিক ঘটনার চেয়েও কম নয়। একটি গাছ যে মেয়েটিকে প্রতিটি পদক্ষেপে অনুসরণ করত, সে সবসময় বলতো, আমার মেয়ে, এই পৃথিবী, এই মহাবিশ্ব, এই আকাশ, এই পৃথিবী সবকিছুই মানুষের হাতে। মানুষ যা চায় তা করতে পারে, যা চায় তা পেতে পারে। কোনো ঈশ্বর নেই যিনি এই ইচ্ছায় হস্তক্ষেপ করেন। মেয়েটির নির্মর চোখে প্রশ্ন ভেসে উঠত। সে বলতো, বাবা, যদি কোনো ঈশ্বর না থাকেন, তাহলে আমরা এই পৃথিবীতে কিভাবে এলাম? আমরা কি নিজেরাই অস্তিত্বে এসেছি? বাবার জবাব ছিল কঠোর। আমাদের জন্ম দিয়েছে আমাদের বাবা মা। কোনো স্রষ্টা নেই, কোনো প্রভু নেই, কোনো মহান ঈশ্বর নেই। মানুষই মানুষকে অস্তিত্বে আনে। মেয়েটি প্রতিদিন একই শিক্ষা শুনত, একই গল্প পড়ত, এবং ধীরে ধীরে সেই অন্ধ্র চিন্তাধারার অংশ হয়ে যেত। গ্রামের মধ্যে এই কথা ছড়িয়ে পড়ল যে মানুষের চেয়ে বড় কোনো শক্তি নেই, এবং কোনো ঈশ্বরের অস্তিত্ব কেবল একটি গল্প। গ্রামবাসীরা জীবিকা নির্বাহের জন্য জঙ্গলে গিয়ে কাঠ কাটত। মেয়েটির বাবা তাকেই দক্ষতা শিখিয়েছিলেন। সে একা জঙ্গলে যেত, কাঠ কাটত এবং ফিরে আসত। কিন্তু একদিন তার হৃদয়ে অস্থিরতা জাগল। তার পদক্ষেপগুলো এক অদম্য ইচ্ছায় ভরে গেল, জঙ্গলের সীমানার ওপারে কি আছে তা দেখার জন্য। সে হাঁটতে থাকল এবং দূরে একটি বসতি দেখতে পেল। সেই বসতি চারিদিক থেকে আলোকিত ছিল। আলোতে গ্রামটি জ্বলজ্বল করছিল। যখন সে কাছে গেল, প্রতিটি মুখে হাসি ফুটে উঠল। তখন ছিল মাগরিবের সময়। হাতে খাবারের পাত্র ছিল। একটি বড় বস্তরখানে নানারকম সুস্বাদু খাবার সাজানো ছিল। সবাই একসঙ্গে গান গাইল, তারপর দস্তরখানে বসল। তারপর তার কানে ভেসে এলো একটি মিষ্টি ও নরম কণ্ঠ। আমার মেয়ে, এখানে এসো, আমাদের সঙ্গে ইফতারে যোগ দাও। মেয়েটি হতবাক হয়ে গেল, কিন্তু সেই আহ্বান তাকে এগিয়ে যেতে বাধ্য করল। সে তাদের সঙ্গে বসল। ইফতারের পর সবাই উঠে দাঁড়াল। একজন বয়স্ক ব্যক্তির পেছনে দাঁড়িয়ে নামাজ শুরু করল। মেয়েটির নির্মল চোখ বিস্ময়ে বিস্ফারিত হল। সে বুঝতে পারছিল না কি ঘটছে। নামাজ শেষ হলে সেই নরম কণ্ঠ আবার বলল, আমার মেয়ে, তুমি কে? কোথা থেকে এসেছ? এখানে কেন এসেছ? মেয়েটি নিচু গলায় বলল, আমি এখান থেকে কিছুটা দূরে একটি বসতিতে থাকি। জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম, তখন এখানকার আলো দেখে তোমাদের কাছে চলে এলাম। মহিলাটি হাসলেন এবং বললেন, তুমি এখানে এসেছো, এটা ভালো। তুমি কি জানো এখন কোন মাস চলছে? এটা পবিত্র রমজান মাস, করুণা ও বরকতের মাস। মেয়েটি মাথা নাড়ল। আমি জানি না রমজান কি। মহিলাটি স্নেহভরে বুঝে বললেন, রমজান হলো পবিত্র মাস, যখন আমরা রোজা রাখি। আমরা সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকি, আল্লাহর কাছে প্রার্থনা করি, পাপাচার থেকে দূরে থাকি, নামাজ পড়ি। তুমি যে খাবারটি এইমাত্র খেলে, তাকে বলা হয় ইফতার। মেয়েটি মহিলার স্নেহ, ভালোবাসা এবং কথার ধরনে মুগ্ধ হল। সে হেসে বলল, তোমাদের সবার সঙ্গে থাকতে খুব ভালো লাগলো। মহিলাটি তার কপালে চুমু দিয়ে বললেন, আমার মেয়ে, যখনই ইচ্ছা আমাদের কাছে এসো, আমাদের দরজা সব সময় খোলা। সেদিন যখন সে বাড়ি ফিরল, তার হৃদয়ের জগৎ বদলে গিয়েছিল। সে যে দৃশ্য দেখেছিল, তার চোখ আগে কখনো তা দেখেনি। সে মায়ের ভালোবাসার উষ্ণতা অনুভব করেছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু সে তার বাবাকে এসব কিছু বলতে পারেনি। সে জানত, যদি তার বাবা জানতে পারেন, তিনি কেবল তাকে বকবেন না, হাতও তুলবেন। তিনি তাকে প্রশ্নে জর্জরিত করবেন। কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? কাকে দেখেছিলে? কেন গিয়েছিলে? তাই সে চুপ করে থাকল। কিন্তু সেই গ্রামের কথা তার হৃদয় সব সময় ঘুরপাক খেত। এখন তার হৃদয় প্রতিদিন চাইত সে যেন কোনো অজুহাতে সেই গ্রামে যেতে পারে। সে কাঠ কাটার অজুহাতে বের হতো সেই গ্রামে,
গিয়ে বসতো, তাদের সঙ্গে ইফতার করত, তাদের সঙ্গে মিশত এবং সেই পবিত্র পরিবেশে শান্তি খুঁজে পেত। একদিন সেই মুসলিম মহিলা তাকে বললেন, আমার মেয়ে, তুমি কি জানো আমরা সাহারিও করি? মেয়েটি বিস্ময়ে জিজ্ঞাসা করল, সাহারি কি? মহিলাটি হেসে বললেন, সাহারি হলো সকালে সূর্যোদয়ের আগে খাওয়া খাবার, যাতে রোজা রাখার জন্য শক্তি পাওয়া যায়। প্রথমবারের মতো তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ জাগল। প্রথমবারের মতো তার হৃদয় অদৃশ্য ঈশ্বরের সামনে নত হতে প্রস্তুত হলো। কিন্তু এই ঈশ্বর কে? তার বাবা তাকে ঈশ্বরের পরিচয় ভুলিয়ে দিয়েছিলেন। একদিন যখন তার হৃদয় খুবই অস্থির হয়ে উঠল এবং তার বাবা বাড়িতে ছিলেন না, সে ভাবল, কেন না সেই গ্রামে যাই? যদি বাবা জিজ্ঞেস করেন, বলবো কাঠ কাটতে গিয়েছিলাম। এই ভেবে সে জঙ্গল পেরিয়ে সেই আলোকিত গ্রামে পৌঁছালো। এবার সে একজন ব্যক্তিকে দেখল, যার মুখে ছিল উজ্জ্বলতা, চোখে অদ্ভুত দীপ্তি এবং কথায় মধুর প্রভাব। তিনি ছিলেন গ্রামের প্রধান শায়েখ, যার কথাই ছিল সত্যের আলো ও হিদায়ত। তিনি সবাইকে একটি পবিত্র গ্রন্থ পড়াচ্ছিলেন। মেয়েটি তার কাছে বসল। এমন ব্যক্তি সে আগে কখনো দেখেনি। তার প্রতিটি কথা তার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করছিল। তার উপর এক অদ্ভুত শান্তি ও আনন্দ নেমে এলো। সে প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে থাকল। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, ওহ, তুমি তো বাবাকে কিছু বলনি। যদি দেরি হয় বাবা খুব রেগে যাবেন। সে তাড়াতাড়ি উঠে পড়ল। শায়েখ তাকে ডেকে বললেন, আমার মেয়ে, অপেক্ষা করো। তুমি কে? কোথা থেকে এসেছো? মেয়েটি জবাব দেওয়ার আগে সেই মুসলিম মহিলা এগিয়ে এসে বললেন, হুজুর, এই সেই মেয়ে যে আগের দিনগুলোতে আমাদের কাছে আসতো। শায়েখ স্নেহ ভরে বললেন, আমার মেয়ে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? মেয়েটি মাথা নিচু করে বলল, জানি না, বাবা খুব রাগ করবেন। শায়েখ হাসলেন এবং স্নেহ ভরে বললেন, ঠিক আছে, যাও। মেয়েটি ফিরে গেল, কিন্তু এখন তার হৃদয় এক নতুন ইচ্ছা জাগ্রত হয়েছিল। সে সাহারি দেখতে চাইত। রাতে আসার চিন্তা তাকে তীব্রভাবে আকর্ষণ করছিল। যখন রাত নামল, তার বাবা গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। মেয়েটি চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এখন তার মনে জঙ্গলের ভয়, অন্ধকারের ভয় বা কোনো জন্তুর ভয় ছিল না। যেন কেউ তাকে পথ দেখাচ্ছিল, কেউ তাকে রক্ষা করছিল। যখন সে সেই বসতিতে পৌঁছালো, গোটা গ্রাম আনন্দে ভরে উঠেছিল। সাহারির প্রস্তুতি চলছিল, মানুষ হাসছিল, তাদের মুখে এক অদ্ভুত আলো ছিল। সেই গিয়ে শায়েকের পাশে বসল। শায়েক হেসে বললেন, এসেছো? আমাদের সঙ্গে রোজা রাখতে চাও? মেয়েটি নির্মল কণ্ঠে জিজ্ঞাসা করল, রোজা কি? শায়েক অত্যন্ত স্নেহভরে বললেন, রোজা কেবল ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকা নয়, শরীরের পবিত্রতার জন্য। এটি হলো নিজের শরীর ও আত্মাকে সমস্ত পাপ থেকে দূরে রাখা। এই পাপগুলো কেবল এই পৃথিবীতেই নয়, পরকালেও মানুষকে ধ্বংস করতে পারে। আর এই রমজান মাস হলো বরকত, রহমত ও মাগফিরাতের মাস। এই মাসে প্রত্যেক মুসলিম নারী পুরুষের ওপর রোজা ফরজ। আমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ইবাদত করি এবং নিজেদেরকে সব ধরনের পাপ থেকে দূরে রাখার চেষ্টা করি। তারপর আল্লাহ আমাদের অতুলনীয় পুরস্কার দেন। মেয়েটি প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল, যেন প্রতিটি কথা তার হৃদয়ের দরজায় কড়া নাড়ছিল। ঠিক যেমন প্রথম বৃষ্টির ফোঁটা শুকন মাটিতে পড়ে। সে নির্মল কণ্ঠে জিজ্ঞাসা করল, এই আল্লাহ কে? আমার বাবা বলেছেন, আমাদের কোনো ঈশ্বর নেই, আমরা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছি। আশেপাশের মানুষ হাসল, কিন্তু তাদের হাসিতে এক অদ্ভুত বেদনা ছিল। তারা বলল, না আমার মেয়ে, ব্যাপারটা মোটেও এমন নয়। এই পৃথিবী, এই আকাশ, এই মাটি সব কিছুই তার ইচ্ছায় সৃষ্ট। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের বাবা নন। তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দোষ থেকে পবিত্র এবং সমস্ত পাপের ঊর্ধ্বে। শোনো আমার মেয়ে, তোমার ঈশ্বর একজনই। যিনি আমার, তিনিও তোমারও। সব কিছুর একজন প্রভু আছেন। কেউ তাকে মানুক বা না মানুক, এটাই সত্য। তার কথা শুনতে শুনতে মেয়েটির হৃদয় থমকে গেল। এই কথাগুলো তার কাছে নতুন ছিল,
কিন্তু এতে এক অদ্ভুত সত্য ও আকর্ষণ ছিল, যেন একটি ভুলে যাওয়া পথ আবার খুঁজে পাওয়া গেছে। তখন সাহারির ঘোষণা দেওয়া হলো। শায়েক বললেন, আমার মেয়ে, আমাদের সঙ্গে বসো। প্রথমবারের মতো তুমি সাহারির আনন্দ উপভোগ করবে এবং এর তাৎপর্য বুঝবে। মেয়েটি সেখানে বসল এক অদ্ভুত শান্তিতে। তার মনে হচ্ছিল যেন সে এখানেই সবসময় ছিল, যেন সে এই বস্তির মাটিরই অংশ। সাহারির পর শায়েক তাকে স্নেহভরে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে, তুমি কি মুসলিম হতে চাও? মেয়েটির চোখ ভরে গেল অশ্রুতে। সে বলল, হ্যাঁ। সে দীর্ঘদিন ধরে পথভ্রষ্টে ছিল। তার কোনো ধর্ম ছিল না, কোনো ঈশ্বর ছিল না। সে একজন অসহায় পথিক ছিল, কিন্তু এখন সে তার ঈশ্বরকে খুঁজে পেয়েছে, যিনি সবার প্রভু, যিনি সবার কথা শোনেন। আমি তারই হতে চাই। শায়েখের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, তাহলে আমার মেয়ে, পুরো হৃদয় ও আত্মা দিয়ে শাহাদা পড়ো। মেয়েটি কাঁপা ঠোঁটে শাহাদা পড়ল। এটি ছিল তার আত্মার নতুন জন্মের মুহূর্ত। সে মুসলিম হয়ে গেল। সেই দিন সে প্রথমবার রোজা রাখল এবং তাদের সঙ্গে নামাজ পড়ল। তার চোখ ছিল অশ্রুসিক্ত, কিন্তু তার হৃদয় শান্তিতে ভরে গিয়েছিল। শায়েখের বরকতে সে কুরআন পড়া শুরু করল। প্রতিটি কথা তার তৃষ্ণা মিটিয়ে দিচ্ছিল। যখন ভোরের আলো ছড়িয়ে পড়ল, সে বাড়ি ফিরল। তার বাবা তখনও ঘুমিয়েছিলেন। কিছুদিন সবকিছু ঠিকঠাক চলল। তার বাবা কিছুই জানতেন না। সে গোপনে রোজা রাখত। যখন তার বাবা কাজে বেরিয়ে যেতেন, সে সেই গ্রামে যেত, কুরআন পড়ত, দোয়া করত এবং সেই আলোর মধ্যে শান্তি খুঁজে পেত।